কাছের এবং দূরের যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে জুম্মার দিন, জুম্মা মুবারক। তো আমি এখন দেখেন এখানে আমি একটা মুরগি নিয়েছি। তো আজকে আমার অনেক জ্বর, আসলে আমি এই জ্বর অবস্থায় আসলে যে কি রান্না করব আর কি করছি তা আমি নিজেও জানি না। তো দেখেন আমি গোশের ভিতরে আগেই আলু দিয়ে দিয়েছি। আলু দিয়ে গোশটা দিয়ে আমি সুন্দর করে তেলের মধ্যে আগে ভেজে নিচ্ছি। আর এখানে যেটা দিলাম সেটা একটু ঝালের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আমি তেলের ভিতরে আরও সুন্দর করে কিছুক্ষণ এখানে ভাজবো। তো আমি আসলে কী যে রান্না করছি আমি নিজেও জানি না। তো ঝালের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আমি এটা আরও তেলের মধ্যে কিছুক্ষণ ভাজলাম। এখন কি দিতে হবে তাও মনে করতে পারছি না। তো দিলাম লবণ, লবণ দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করব। তার মধ্যে দিয়ে দিলাম জিরের গুঁড়া। এই জিরের গুঁড়া দিয়ে আমি বেশ কিছুক্ষণ আরও নাড়াচাড়া করলাম। এখন যেটা দিতে হবে সেটা হচ্ছে কি দেব। তো এখন মনে করেন এই যে দেখেন আমি মশলাটা কি করছি, পেস্ট করা ছিল আদা আর এখানে যে রসুন বাটা আর পেঁয়াজ বাটাও দিয়ে দিলাম। আমি কিন্তু এখনও হলুদ দিইনি, আসলে আমার মাথা ঠিক নাই জ্বরে। তো আমি এখন যেটা সেটা হলুদ দিয়ে দিলাম, দিয়ে আমি কিছুক্ষণ আরও নাড়াচাড়া করব, কষাবো। তো আমার হাজব্যান্ড বলছে যে একটু কষানো গোশ উঠায় রাখবা, আমি এটা গরম ভাতের সাথে কষানো গোশ খাবো আর রুটি দিয়ে রাত্রে খাবো। তো সেইভাবে রাঁধবো। তো এখন দেখেন গরম মশলা কখন দেব তাও জানি না, এখনই দিয়ে দিলাম। তো জানি না গোশ রান্না হচ্ছে নাকি শাকের ডাঁটা রান্না হচ্ছে, আমি বুঝতে পারছি না। তো আমি জ্বরের অবস্থায় আসলে আমার মাথাও ঠিক নাই। তো আমি রান্না করছি। তো এখন কষানো দেখেন এই যে বেশ কষানো হয়েছে, অনেক সুন্দরভাবে মনে হয় কষানো হচ্ছে, তার কারণ অনেকক্ষণ ধরেই আমি নাড়াচাড়া করছি। তো যাই হোক, এখন আমি এটা অল্প একটু পানি দিয়ে আরেকটু সুন্দর করে কষাই নিচ্ছি। যেহেতু কষানো গোশ একটু খেতে চেয়েছে, তো আমি এখান থেকে কিছুটা কষানো গোশ উঠিয়ে নেব, সেই জন্য আমি আরেকটু পানি দিয়ে এটা সুন্দর করে জ্বালালাম। তো এখন দেখেন আমি কিছুটা গোশ আগে এখান থেকে উঠিয়ে নিলাম। এটা কষানো গোশ, এটা খেতে চেয়েছে যেহেতু, তো একটু ভালো করেই আমি আরও সুন্দর করে কষিয়ে নিলাম। তো খানিক আমি উঠায় রেখে এখন সেটা হচ্ছে আমি কড়াইতে একটু ঝোলের পানি দিয়ে দেব, দিয়ে এটা আমি নাড়াচাড়া করব। এর মধ্যে আপনাদের সাথে একটু কথা বলি, ইউটিউবে আমার একটা চ্যানেল আছে বেবি কুকিং, সেখানেও আমি মজার মজার রান্না ছাড়ি। তো ওখানেও আপনারা দেখে আসবেন আমার রান্নাগুলো। আর দেখেন এবার আমি একটু ঝোলের পানি দিয়ে দিলাম। তো আমার রান্নাটা আসলে হয়ে গেছে। এই হচ্ছে মেন লুক। জানি না কি রান্না করেছি, ভালো হবে কিনা। ভালো লাগলে আমার পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।